ফজিলতপূর্ণ সময় মুহূর্তে আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত ইয়াউমিল জুমআহ। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার উপরে দরুদ পাঠ করো যখন জুমার দিন চলে আসে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা আমার উপরে যেই দরুদগুলো পাঠ করো এই দরুদগুলোকে প্রতিনিয়ত আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা জুমার দিন আসলে বেশি বেশি সালাত পাঠ করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে হানাফি ফিকহের আলোকে মাযহাবে হানাফির মূলনীতিতে ঈদে মিলাদুন নবী পালন করার বৈধতা এবং বিধান। আজকের আলোচনার টপিকটা একটু অন্যরকম। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা শতকরা যদি ৯৯ জন মুসলিম হই, তার মধ্যে শতকরা ৯০ জন ব্যক্তি আমরা নিজেকে হানাফি দাবি করি। শতকরা ৯০ জন আমরা বলি যে আমরা হানাফি মাযহাবের অনুসারী। এটাই আমাদের আরেকটা পরিচয়। তো সেক্ষেত্রে হানাফি ফিকহের আলোকে আমরা নিজেদের জীবন গড়ার চেষ্টা করে থাকি। সেই সুবাদে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সমাজে যেই ঈদে মিলাদুন নবী নামক একটি আমল আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি, এটার সংক্ষিপ্ত ইতিহাস এবং হানাফি মাযহাবের মতে, হানাফি মাযহাবের ইমামদের মতে এগুলোর বৈধতা, প্লাস হানাফি মাযহাবের যে ইজমাকৃত মূলনীতি, আজকে আলোচনা একটু খটকা হবে সেজন্য বোঝার চেষ্টা করবেন। সেই মূলনীতির আলোকে আমরা দেখব যে হানাফি মাযহাবের আলোকে ঈদে মিলাদুন নবী বৈধতা প্রমাণ হয় কিনা। সেক্ষেত্রে আমি প্রথমেই বলে নিচ্ছি যে মূলনীতি এর আরবি হচ্ছে আসল, আলিফ সাদ লাম, আসলুন মূলনীতি, যেটাকে আমরা বাংলা ভাষায় আসল বলি। যে আমার আসল জমানো টাকা, ওটা হচ্ছে আসল, উসুল, মূলনীতি। তো আমরা স্বাভাবিকভাবে মানব জীবনে যে মাসআলাগুলো পেয়ে থাকি, সালাত কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, বিভিন্ন ইবাদত কেন্দ্রিক, এই মাসআলাগুলো প্রদান করার লক্ষ্যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ইমাম সাহেবরা, যাদেরকে আমরা মুহাদ্দিস বলে জানি, সেই মুহাদ্দিস ইমাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ আজমাইন, তাদের মতে তাদের নির্ধারিত একটা মূলনীতি থাকে প্রত্যেক মাসআলার ক্ষেত্রে, যে এই মূলনীতির আলোকে আমি মাসআলাটাকে সাবিত করব, মানে প্রতিষ্ঠিত, সাব্যস্ত করব। উদাহরণস্বরূপ আপনাকে আমি বুঝাই। যদি কোনো ব্যক্তি এসে বলে যে মূলনীতিটা কি, এটা আপনাকে বোঝাচ্ছি। যদি কোনো ব্যক্তি এসে বলে যে ইমাম সাহেব, মদ খাওয়া এটা সুন্নাত নাকি বিদআত, এই প্রশ্ন যদি করে, তাহলে কি প্রশ্নটার উত্তর কি দিবেন আপনি? প্রশ্নটাই কিন্তু ভুল। আবার যদি কেউ এসে বলে যে ইমাম সাহেব, মিলাদ তো করি অথবা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত তো করি, তো সম্মিলিত মোনাজাত হালাল নাকি হারাম? প্রশ্নটা কি হলো? প্রশ্নটা ভুল। কেন ভুল? কারণ দুই জিনিস।
যেটাকে পান করা হয়, যেটা মানুষ বসবাসের জন্য, খাওয়ার জন্য, ব্যবহারের জন্য, আচরণের মাধ্যমে, ক্রয় করার মাধ্যমে ইত্যাদি, এই সিস্টেমে যেগুলো আমাদের হাতে আসে সেগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়বস্তু। আমি কি বোঝাতে পারছি? আমরা যেটা খাই সেটা হচ্ছে আমাদের দুনিয়াবি ব্যাপার, আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমাদের দুনিয়াবি ব্যাপার, আমরা মানুষের সাথে আলাপ আলোচনা করি এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। কিন্তু আমি যে ইবাদত করি, সেটা হোক মিলাদ পড়া, সেটা হোক সালাত আদায়, সেটা হোক জিকির আজকার, সবগুলো হচ্ছে ভিন্ন জিনিস, আখিরাতের জিনিস। আপনি কি কেউ কি এই নিয়তে ভাত খায় যে 10 লক্ষ ভাত খেলে আমার 10টা নেকি হবে, এই উদ্দেশ্যে খায় না। তার মানে হচ্ছে যে আমরা আমাদের মানব জীবনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে দুনিয়াবী জীবন, একটা হচ্ছে আখিরাতের জীবন, আমল আখলাকের ব্যাপার। কথা না বুঝলে আপনারা পয়েন্টগুলো নোট করেন, শেষে আমি উত্তর দেব। আলোচনা বোঝার জন্য জুমার খুতবা হচ্ছে ক্লাসের মতো। আপনি খাতার কলম নিয়ে বসবেন, প্রশ্ন যখন যেটা মনে হবে সেটা নোট করবেন, শেষে আমাকে প্রশ্ন করবেন। তো আমরা মানব জীবনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুনিয়াবী বিষয়, যেটাকে আরবি ভাষায় বলা হয় মুআমালাত, মুআশারাত। মুআমালাত, মুআশারাত হচ্ছে আমরা মানুষের সাথে যে কানেক্টিভিটি তৈরি হয় মানুষের সাথে একজন আরেকজনের মধ্যে, এবং যে কমিউনিকেশন তৈরি হয়, এটা হচ্ছে মুআমালাত, মুআশারাতের একটা অংশ। আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এটা হচ্ছে মুআমালাত, মুআশারাতের একটা অংশ। আপনি কি সালাত কিনতে পারেন? সালাত কেনা যায় না, যে ভাই আমাকে 10 টাকার সালাত দেন, এটা কি কেনা সম্ভব না। কিন্তু আপনি খাবার কিনতে পারেন। তার মানে কেনা যায় এমন কোন জিনিসই ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয়। তবে আমি যদি বানাই নিই তাহলে ভিন্ন ব্যাপার। উদাহরণ দিই, আমি বললাম যে আপনি প্রত্যেকদিন সকাল 10টায় এসে ফ্যানের নিচে বসে যদি 10 মিনিট বাতাস খান তাহলে 10টা নেকি হবে, তখন এটা ইবাদত। এটা ইবাদতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে ফ্যানটা, কারণ ফ্যানের বাতাস না খেলে তো আপনি ইবাদত করতে পারবেন পারবেন। তো যেইটা মানুষের ইবাদতকে আটকাতে পারে, মানে ফ্যান যদি মনে হয় যে ফ্যান ছাড়া কোনোদিন ইবাদত করা সম্ভব না, এটা যদি হয় তাহলে ফ্যান ইবাদতের অংশ। আর যদি মনে হয় যে না ফ্যান ছাড়াও সালাত আদায় করা যায়, তার মানে ওটা ইবাদতের অংশ নয়, ওটা হচ্ছে দুনিয়াবী বিষয়। এবার আমরা বুঝি যে দুনিয়াবী বিষয় এবং ইবাদতগত বিষয়ে দুইটা মূলনীতি আছে আমাদের মাযহাবে হানাফিতে। আমরা আজকে হানাফি মাযহাবের মূলনীতি নিয়ে আলোচনা করব। তার একটা হচ্ছে আল আসলু শাইআল ইবাহা। সহজ ভাষায় বললে যে আল আসলু ফিল আশিয়াই ইবাহাতু হাত্তা ইয়াদুল্লু দালিল আলা তাহরিম। এটা আছে কাওয়াইদুল ফিকহ এর মধ্যে, যদি ভুল না করে 236 নম্বর পৃষ্ঠা সম্ভবত। হানাফি মাযহাবের বিখ্যাত একজন ইমাম হযরত মাওলানা আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ কিতাব। তো এই মূলনীতিটা হচ্ছে দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে। এটা কি একটু বোঝার চেষ্টা করি। আল আসলু ফিল আশিয়াইল ইবাহা, একটা জিনিসের প্রধান মূল উসুল হলো বৈধতা। যে কোনো জিনিসের প্রথম হবে কি বৈধ। যেমন আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, এটা বৈধ। হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম, ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যাচ্ছে। আমি কি কথা বোঝাতে পারতেছি? আমি ভাত খাচ্ছি, তার মানে ভাত যে খাওয়া যায় এটার জন্য দলিলের দরকার নেই, ওইটা শুরুতেই হচ্ছে জায়েজ। ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ না কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে যে ভাত খাওয়া হারাম। আমি একটা বিল্ডিং করব, তো বিল্ডিং বানানো জায়েজ ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ না আমি এটা হারাম হওয়ার পক্ষে দলিল না পাচ্ছি। তার মানে আমি যখন পাবো যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা বিল্ডিং তৈরি করো না হারাম, তখন থেকে আমরা বিল্ডিং বানাইতে পারবো না, ওটা হারাম।
তার মানে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করা হলো, ওয়াদ-দাম, রক্ত হারাম করা হলো, ওয়ালাহমাল খিনজির, শূকরের মাংস হারাম করা হলো। আল্লাহ রাসূল বলছেন পাঁচটা জিনিস হারাম তোমাদের জন্য। যেমন ধরেন যার শিকারী নখ আছে, যার শিকারী দাঁত আছে, যে খাবার ছিন্ন ভিন্ন করে খায়, এই সকল প্রাণী তোমাদের জন্য হারাম। তাহলে মূলনীতি অনুযায়ী আল্লাহ রাসূল যেগুলো যেগুলো হারাম করেছেন নির্ধারিতভাবে, এই হারাম জিনিস ছাড়া পৃথিবীতে যা আছে সব মানুষের জন্য খাওয়া বৈধ। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মূলনীতি দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে। তার মানে দুনিয়াবী বিষয়ে, দুনিয়াবী কোনো বিষয়ে যদি আমি কিছু করতে যাই, তাহলে আগে এটা আমার দেখার দরকার নাই যেটা জায়েজ না, মানে জায়েজের দলিল আছে কিনা, আল্লাহ রাসূল করছে কিনা। বার্গার কি আল্লাহ রাসূলের যুগে ছিল? বার্গার খান না, তার মানে বার্গারটা খাবার, মুআমালাত মুআশারাতের দুনিয়াবী বিষয়, মুআমালাত মুআশারাতের অংশ। তো দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে প্রথম আসবে হচ্ছে জায়েজ। যদি দলিল হারামের দলিল না পাইলে জায়েজ। দুনিয়াবী বিষয়ে হারামের দলিল পাচ্ছি না, তার মানে এটা জায়েজ। ক্রিকেট খেলা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। তো আমি এখন ক্রিকেট খেলা, আপনি কি প্রমাণ করতে পারবেন যে ক্রিকেট খেলা কি জায়েজ, আল্লাহ রাসূল কি জীবনে খেলছে? এই প্রশ্ন ভুল। আমার কথা হচ্ছে আল্লাহ রাসূল কি ক্রিকেট খেলতে নিষেধ করেছেন? যদি নিষেধ করে থাকে তাহলে হারাম, আর যদি এই বিষয়ে আল্লাহ রাসূলের কোনো কথা না থাকে তাহলে এটা বৈধ। এবার একটা জিনিস দেখেন মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের যেই আলেম সমাজ, আমাদের যে হুজুর সমাজ আমাদেরকে এটা বোঝায় যে মসজিদ তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, তাহলে মসজিদ বানানো কি বিদআত? মসজিদ কেনা যায় না, মসজিদ টাকা দিয়ে কেনা যায় না, তার মানে এটা কি ইবাদতের বিষয়? এটা হচ্ছে দুনিয়াবী বিষয়। তার মানে এখানে সুন্নাত নাকি বিদআত এটা আসবে না। তার মানে যেহেতু দুনিয়াবী বিষয়, তার মানে সর্বপ্রথম আমার আসল, আমার মূলনীতি হচ্ছে যে এটা করা জায়েজ। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। এটা হারাম হবে তখন যদি আল্লাহ রাসূলের থেকে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় যেটা হারাম। তার মানে আল্লাহ রাসূল যতক্ষণ না না বলতেছে যে এটা 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 হারাম, ততক্ষণ পর্যন্ত সেগুলো জায়েজ, ততক্ষণ পর্যন্ত সেগুলো জায়েজ। কিন্তু যেটাকে যেটাকে নির্ধারিতভাবে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে হারাম করে দিয়েছেন সেগুলো হচ্ছে হারাম। এটা হচ্ছে দুনিয়াবী মূলনীতি। আমি কি কথাটা ক্লিয়ারলি বোঝাতে পারছি? আচ্ছা, আরেকটা মূলনীতি হচ্ছে ইবাদতের। আমরা মানব জীবনকে কয়টা ভাগে ভাগ করেছিলাম? দুইটা। একটা হচ্ছে দুনিয়াবী আর একটা ইবাদত, আখিরাতগত। এবার সেই আখিরাতগত মূলনীতি, এবার দেখেন আখিরাতগত মূলনীতি পুরাই উল্টা। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি পুরাই উল্টা। আমি কিন্তু হানাফি মাযহাবের কথা বলছি। আমি যে কওলগুলো পড়তেছি এগুলো হানাফি মাযহাবের কিতাবের হাওলা, হানাফি মাযহাব থেকে মুখস্থ করা। যদি কেউ মনে করেন যে বাংলা কিতাবে পড়ছিস তাহলে ভুল, এটা আরবি কিতাব থেকে আমার মুখস্থ করা। এই মূলনীতিগুলো আরবি কিতাব দেখে দেখে আমি মুখস্থ করছি। সুতরাং কারোর যদি প্রয়োজন হয় যে আমি আরবি কিতাবগুলো লাগবে আমার, তাহলে আমি দিতে প্রস্তুত, আমার কাছে আছে। তো ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইবাদতি ওয়াত তাওকীফ। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে স্থগিত। কথা বলেন, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে প্রথমে বিদআত, বিদআত থেকে শুরু। ওদিকে কি ছিল? আগে হালাল থেকে শুরু। আর দুনিয়াবী বিষয় কিন্তু সুন্নাত বিদআত এটা ব্যবহৃত হবে না। আপনাকে প্রথমেই দেখালাম মদ খাওয়া সুন্নাত নাকি বিদআত, এর কোনো উত্তরই নেই, কারণ প্রশ্নই ভুল। তার মানে প্রশ্ন হবে এরকম যে মদ খাওয়া কি হালাল নাকি হারাম? তাহলে আমি বলতে পারবো যে ভাই হারাম। কেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এগুলো সব শয়তানের কাজ করো। তো সেই ক্ষেত্রে ইবাদতের মূলনীতি হচ্ছে প্রথমে বিদআত, বিদআত থেকে শুরু। আপনি যে ইবাদতই করেন না কেন ওটা বিদআত, ততক্ষণ পর্যন্ত বিদআত যতক্ষণ না এটা সুন্নাত হওয়ার পক্ষে দলিল পাওয়া যাচ্ছে।
তার মানে কোন ইবাদত আপনি যখন দলিল পাচ্ছেন না তখনই ওটা বেদাত, দলিল নাই মানে বেদাত। তার মানে বেদাত প্রমাণ করার জন্য কি আলাদা দলিলের প্রয়োজন আছে? এটা হচ্ছে মূর্খতা, আমাদের জাহালত। আমরা পড়াশোনা কম করে বিধায় এই ধরনের বুদ্ধি আমাদের মাথায়। যেটা তো বেদাত, একটা দলিল দাও, চিৎকার করে বলতেছে আমাদের আলাউদ্দিন জিহাদি হুজুর, যে একটা দলিল দাও যেটা বেদাত, এটার একটা দলিল দাও। তো এটা বেদাতের কিভাবে দলিল দাও? আমি যদি আপনাকে বলি যে 300 টাকার একটা নোট দেন, আপনি দিতে পারবেন? 300 টাকা তো নাই। আচ্ছা 300 টাকা তো নাই, এটা আমার প্রমাণ দেন। এখন আমি কি করব? এটার প্রমাণ কি আপনি দিবেন, নাকি 300 টাকা আছে এটা প্রমাণ করার জন্য 300 টাকার নোটটা আমার দিতে হবে? আমার দেয়া লাগবে না? তাহলে ওইটা তো সুন্নাত, ওটা দলিল তো নাই। তো না থাকলে আমি কিভাবে দেখাবো? আপনি না দাবি করেছেন যে এটা সুন্নাত মুস্তাহাব, তো মুস্তাহাব মানে কি? মুস্তাহাব মানে রাকিবুশ শারি, শারিগণ যেটা করেছেন, তাবেঈগণ, সাহাবীগণ, আবার রাসূল যেটা করেছেন সেটা হচ্ছে মুস্তাহাব। সেই আমলগুলো পরম্পরার ভিত্তিতে মুস্তাহাব সাব্যস্ত হয়। তো যেটা তাদের থেকে প্রমাণিত না সেটা তো মুস্তাহাবই হবে না মূলনীতি অনুযায়ী। তাহলে এই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে দেখতে পারি, মানে আমরা মূলনীতি সম্পর্কে আগে আলোচনা করে নিচ্ছি, যেন মিলাদুন নবী, এটার ইতিহাসে আমি যাচ্ছি, মিলাদুন নবীটা বুঝতে যেন আমাদের সুবিধা হয়। তো এই হচ্ছে মূলনীতি। আবুল হাসান আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বিখ্যাত একজন ইমাম, ওনার একটা কিতাব আছে আ'লামুন নবুওয়া নামে। ওই কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় তিনি একটা মূলনীতি নিয়ে আসছেন। এইটা আমি পরে বলি, তার আগে বলি যে মিলাদুন নবী, আচ্ছা আমরা কি ইবাদত এবং দুনিয়াবি বিষয় দুইটা মূলনীতি কি বুঝতে পারছি ঠিকমতো? আচ্ছা, এবার আসি মিলাদুন নবীর বিষয়। মিলাদুন নবী, মিলাদুন নবীর পক্ষে যেই আলেমরা কয়েক যুগ আগে, যেমন 700-800 হিজরিতে যারা কিতাব লিখেছেন, যাদের পক্ষে যারা, তাদের কিতাবের একজন হচ্ছে নামটা মাথা থেকে বের হয়ে গেল, মৌলভী সালামাতুল্লাহ সাহেব। তো ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি লিখছে যে মিলাদুন নবী সর্বপ্রথম শুরু হয় 604 হিজরিতে, মানে সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করার পর 570 বছর পরের আবিষ্কার। আবিষ্কার কি করেছেন? ইরবলের একজন বাদশা, ইরবল শহরের একজন বাদশা, ওনার বাদশার নাম হচ্ছে আবু সাইদ মুজাফফর ইবনে কুতুবরি জাইনুদ্দিন শাহে ইরবল, মানে ইরবলের বাদশা মুজাফফরউদ্দিন কুকুবরি, ওনার নাম মুজাফফর ইবনে জাইনুদ্দিন কুকুবরি, এই হচ্ছে ওনার নাম। তো এই বাদশা, ইনি সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে চালু করেন। তো পরবর্তীতে এটাকে পরম্পরা হিসেবে চলে আসে। এটা হচ্ছে তাদের কিতাব থেকে দলিল, তাদের কিতাবের হাওলা আমার কাছে নোট করা আছে, সেখান থেকে বললাম আমি। তো এবার আসি মূলনীতিতে, একটা হানাফি মাযহাবের একটা বিখ্যাত মূলনীতি। আমার কথা হচ্ছে, যদি আমি মিলাদ পালন করি তাহলে এটা কিভাবে পালন করব? দেখেন, যারা শিয়া, যাদেরকে বলি আমরা, ইরানের শিয়া সম্প্রদায়, যাদেরকে, মানে শিয়াদের মধ্যে কয়েকটা ভাগ আছে, শিয়া রাফেজি, এরপরে ইমামিয়া শিয়া, আরো কয়েকটা ভাগ আছে। তো আমাদের ইরানে যে শিয়া আছে, ওনাদেরকে রাফেজি বলা হয়, রফস, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়েছিল। রফস মানে ছেড়ে দেয়া, আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বের হয়ে গেছিল, এদেরকে বলা হয় শিয়া, শিয়া রাফেজিয়া। শিয়া মানে হচ্ছে সম্প্রদায়, শিয়া অর্থ কি? সম্প্রদায়, ওদেরকে মূলত রাফেজি বলা হয়। তো দেখেন, হানাফি মাযহাবের একজন বিখ্যাত ইমাম, ওর নাম হচ্ছে আল্লামা ইবনু দাকিক আল-ঈদ রাহিমাহুল্লাহ। ওনার জন্ম হচ্ছে 702 হিজরিতে। ওনার একটা কিতাব আছে ইহকামুল আহকাম শরহে উমদাতুল আহকামিন,
গ্রন্থের 202 নম্বর পৃষ্ঠা, বইটা আমার কাছে আছে। 702 হিজরিতে ইন্তেকাল, ইমামের নাম কি? ইবনু দাকিক আল ঈদ। তো উনি একজন বিখ্যাত ইমাম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা উপর রহম করুক। তিনি তার কিতাবে এই বিদআত নিয়ে আলোচনা করছেন 3টা পয়েন্টে। তো তৃতীয় পয়েন্টে উনি বলতেছেন যে ওয়াকাদ মানাআনা ইহদাসুন মা হুয়া শিআরু ফিদ-দ্বীন, যে কোন মানুষের জন্য এতটা বৈধ না, এটা বৈধতা নাই এর, যে তার বিবেকের মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত করবে, মানে কিয়াসের মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত করবে, এটা জায়েজ নাই। এরপর উনি বলছেন, উদাহরণ দিচ্ছেন, ওয়া মিসালুহু, উদাহরণ স্বরূপ, ইহদাসাহু রাওয়াফিজ, রাফিজিরা বানিয়ে নিয়েছিল ঈদুল গাদির, সাম্মাহুল ঈদুল গাদির। রাফিজিরা একটা ঈদ বানাইছিল, 3 নম্বর ঈদ, ঈদুল সালিসিন সাম্মাহুল ঈদুল গাদির, যার নাম দিয়েছিল ঈদুল গাদির, যেটাকে গাদিরে খুম নামে পরিচিত। শুনছেন নাম? গাদিরে খুম নামে একটা ঈদ পালন করে এখনো শিয়া রাফিজিরা। তো এখানে ওরা বিভিন্ন কাজবাজ করে যদিও, তো এটাকে উনি বিদআত বলছেন। দেখেন যে 3 নম্বর ঈদ পালন করে শিয়া রাফিজিরা, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমাদের ঈদ কয়টা পাওয়া গেল? দুইটা না? ঈদ কিন্তু দুইটা, কিন্তু 702 হিজরিতে আমি বললাম যে 600 হিজরির পরে মূলত ঈদে মিলাদুন নবীর আবিষ্কার, এটা আমরা কিতাব থেকে জানলাম। এবার 702 হিজরিতে জন্ম নেয়া একজন ইমাম আমাদেরকে বলছেন, 702 হিজরিতে ইন্তেকাল, মানে 702 হিজরির আগে, মানে মিলাদ চালু হওয়ার পরেই উনি বলতেছে যে তারা 3 নাম্বার একটা ঈদ পালন করত। তার মানে তার কথা অনুযায়ী, ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমাদের ঈদ কয়টা? দুইটা। কিন্তু শিয়া রাফিজিরা কয় নাম্বার ঈদ পালন করত? 3 নাম্বার, যেটাকে ঈদুল গাদির বলা হয়। এবার উনি বলছেন, কয়েকটা কথা বলছেন, দেখেন, ওয়া কাযালিকাল ইজতিমা, উনি কোন খারাপ কিছু বলতেছেন না, কিন্তু উনি বলতেছেন না যে এখানে মারামারি হয়, এখানে গান বাজনা চলে এইজন্য খারাপ, এটা বলছেন। উনি বলতেছে যে ওয়া কাযালিকাল ইজতিমা, এইভাবে একত্রিত হওয়া, কথা বুঝেন ভালো করে, এই যে ঈদ যে পালন করতেছে এইভাবে একত্রিত হওয়া, ওয়া ইকামাতুশ শাআরিহি, এবং দ্বীনের কোন আসলকে, উসুলকে প্রতিষ্ঠিত করা। যেমন ধরেন আমি এখানে বানাই নিলাম আরেকটা ঈদ বানাই নিলাম এখানে, যে আমরা একটা 3 নম্বর একটা ঈদ পালন করব, ধরেন যে কোনো একটা কিছু নাম দিলাম। তার মানে এবার এই ঈদ অনুযায়ী আপনারা আসবেন, আমি আসবো, আলোচনা করব, মিষ্টি টিষ্টি খাবো, শেষ। তো এই যে আমরা একটা ঈদ বানাই নিলাম, একটা ইবাদত। ঈদ কি? ইবাদত। ঈদ কি কেনা যায় টাকা দিয়ে? তার মানে ঈদ হচ্ছে ইবাদত। তাহলে উনি বলছেন যে এভাবে একত্রিত হওয়া, বা ইকামাতুশ শাআরিহি, এবং যে কোনো একটা বিধানকে প্রতিষ্ঠিত করা, আলা শাইইন মাখসুসিন ওয়া আলা ওয়াক্তিন মাখসুসিন, কোন নির্দিষ্ট সময় এবং কোন নির্দিষ্ট বিষয়। বিষয়টা ধরেন মিলাদুন নবী, আর কোন নির্দিষ্ট সময়, সময়টা হচ্ছে 12 রবিউল আউয়াল। উনি শেষের বাক্যে বলছেন লাম ইয়াথবুত শারআ, যেটা শরীয়তে প্রমাণ নাই। এবার আমি সংক্ষেপে বলি, উসুল করে বুঝবেন। সেটা হচ্ছে যে ইসলামী শরীয়তে আমি একটা আমল করতেছি, সেটা হচ্ছে সবাইকে একত্রিত ভাবে নিয়ে কোরআন পাঠ করতেছি, একটু দরুদ শরীফ পড়তেছি। মানে মার্চ মাস, ধরেন মার্চ মাস আসলে মার্চ মাসের 30 তারিখে আমি একটা নির্ধারিত সময় করলাম, আলা শাইইন মাখসুস আলা ওয়াক্তিন মাখসুস, আমি একটা নির্দিষ্ট সময় নিলাম যে মার্চের 30 তারিখ, ওয়া আলা ওয়াক্তিন ওয়া আলা শাইইন মাখসুস, যে কোনো নির্দিষ্ট একটা বিষয়, ওই দিন আমি একটা বৈঠক করব। নির্দিষ্ট বিষয় পাওয়া গেল, নির্দিষ্ট সময় পাওয়া গেল, লাম ইয়াসবুত শারআ, কিন্তু আমার এই ইবাদতের পদ্ধতিটা ইসলামী শরীয়ত সমর্থিত নয়, মানে ইসলামী শরীয়তে নাই, প্রমাণ নাই। আমি যেটা করতেছি এটা ইসলামী শরীয়তে প্রমাণ নাই, কিন্তু আমি কিন্তু করতেছি। একটা নির্দিষ্ট একটা সময় বানিয়ে নিলাম,
এবং নির্দিষ্ট একটা ইবাদত বানিয়ে নেন। ধরেন সবাই মিলে আমরা 2 রাকাত নামাজ পড়ব, তবে তো ইবাদত ইসলামে কোথাও নাই যে মার্চ মাসের 30 তারিখে আসা 2 রাকাত নামাজ পড়লে এত নেকি আছে? তার মানে আমি যদি এভাবে কোন ইবাদত তৈরি করি, তাহলে ইবনু দাকিক আল-ঈদ রাহিমাহুল্লাহর মতে এই ইবাদতটাকে বিদআত বলা হয়। কথা ক্লিয়ার? যেহেতু ইসলামের শরীয়ত ওখানে কিন্তু খারাপ কিছু বলে না যে এখানে ওই হারাম আছে ওই হারাম আছে এইজন্য হারাম, এটা কিন্তু বলেন। উনি বলছেন যদি এভাবে একত্রিত হতে হয়, আর যদি কোন নির্দিষ্ট তারিখ কোন নির্দিষ্ট সময় বা রবিউল আউয়াল আসলে এবং নির্দিষ্ট কোন বিষয়ের উপর যদি কেউ আমল করে আর সেটা যদি শরীয়ত দ্বারা প্রমাণিত না হয়, তাহলে এটা কি? বিদআত। এটা হচ্ছে আমাদের হানাফি ফিকহের ফতোয়া। এবার বলুন যে হুজুর একজনের মত তো দ্বিমত থাকতেই পারে, 2 জনের মূলনীতি আমি বললাম, আর একজনের মূলনীতি শুনেন। ইনি হচ্ছে হানাফি মাযহাবের আরেকজন বিখ্যাত ইমাম, তার নাম হচ্ছে আবুল হাসান আল-মাওয়ারদি রাহিমাহুল্লাহ। আ'লামুন নুবুওয়া গ্রন্থের 31 নম্বর পৃষ্ঠা তিনি বলছেন, এবার দেখেন তার কথাটাকে আরেকটা কথা যুক্ত করি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী এর দলিলটা কিভাবে দেয়া হয়। ঈদে মিলাদুন নবীর দলিলটা দেয়া হয় হচ্ছে কিয়াসের মাধ্যমে। সহজ বিষয়, আমরা যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করি, বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল করি, এই উপলক্ষটাই সমস্যা মূলত। আপনি উপলক্ষে না করে সিরাতুন নবী, আবার আরেকদল আছে বলবে যে মিলাদুন নবী বিদআত, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা সিরাত মানে মিলাদুন নবীটাকে সিরাতুন নবী নাম দেব, দিয়ে এবার বলবো আমরা মসজিদে একটু মাহফিল করব, কিন্তু আমরা কিন্তু মিলাদুন নবী পালন করতেছি না। কথা কি বুঝতে পারতেছেন? উপলক্ষ কিন্তু একটাই, কিন্তু আমি এই নামটাকে শুধুমাত্র ঘুরাই দিলাম সিরাতুন নবী। এবার আমার কথা হচ্ছে যে আপনার এটাকে যদি সুন্নাহ প্রমাণ করতে হয়, এই রবিউল আউয়াল মাস আসলে আপনার সিরাতুন নবী মানে ইশক জাগে, এর আগে যাই করি। সারা বছর তো আমি সিরাতুন নবীর অনুষ্ঠান দেখি না, তাহলে মিলাদুন নবী আসলে করবেন কেন? যদি মিলাদুন নবীতে সিরাতুন নবী মানে মিলাদুন নবী নামটাকে চেঞ্জ করে সিরাতুন নবী দিয়ে পালন করা জায়েজ হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মিলাদুন নবীতে দোষটা কোথায়? মিলাদুন নবীতে দোষ কোথায়? যদি ওটা বিদআত হয় আর আমি রবিউল আউয়াল আসলেই একটা মাহফিল করে বসতেছি, সমস্যা কোথায়? মিলাদুন নবীর মধ্যে হারাম কিছু নাই, আছে? ঢোল তবলা বাজায় মিলাদ পরে এক জায়গায় বসে, তো ওটা যদি বিদআত হয়, তাহলে আমি মসজিদে মাহফিল করতেছি সিরাতুন নবী নাম দিয়ে, মিলাদুন নবী নামটা কেটে ওখানে সিরাতুন নবী লাগাই দিলাম, তো এটা কিভাবে জায়েজ হয় আপনি আমাকে বলেন? কোন আমল যদি আপনি ব্যক্তিগতভাবে করতে চান, ওটা আমভাবে করবেন, ব্যাপকভাবে করবেন, সারা মাস করেন। সিরাতুন নবী অনুষ্ঠান কি 1 মাস? সিরাতুন নবী তো সারা মাস। আপনি রাসূলের সিরাত নিয়ে আলোচনা করবেন, সুরাত নিয়ে আলোচনা করবেন, অনুসরণ করবেন, এটা তো সারা বছর। তাহলে এটা 1 মাস কেন? রবিউল আউয়াল মাস আসলে কেন? এখানে সমস্যা। তো এখানে আমাদের মৌলভী সাহেবরা আটকে যায়, কারণ সুন্নাত বিদআতের মূলনীতিটা অত্যন্ত শক্ত এবং এটা বুঝতে গেলে মানে অনেক সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে অনেক পড়াশোনা করতে হয়। বিশেষ করে সত্য কথা, আমি এই 2টা মূলনীতি বুঝতে কমসে কম আমার 6 মাস সময় লাগছে। এই 2টা মূলনীতি আমার ক্লিয়ারলি বুঝতে অনেক প্রশ্ন চলে আসে, এইটাই তাহলে এটা কিভাবে, এটা কিভাবে, এটা কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর পাইতে হয়। তো ওগুলোর উত্তর যখন পেয়ে যাব তখন আপনার কাছে ক্লিয়ার। তো আবুল হাসান আল-মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ইবাদত কোন আমলকে ইবাদত হিসেবে সাব্যস্ত করার জন্য, মানে আপনি একটা ইবাদত করবেন, এবার ওই ইবাদতটা আল্লাহ তাআলা নাযিল করবে, এরপর আপনি করবেন, তার আগে আপনি করতে পারবেন না। এবার আল্লাহ তাআলা নাযিল প্রক্রিয়াটা দেখাচ্ছে। উনি দেখেন, উনি বলতেছে আলামুন নুবুওয়া 31 নম্বর পৃষ্ঠা, উনি বলতেছে যে মাহমুলুন আলা তাওকিফ মিনাল্লাহি ইলাল মালায়েকা, কোন ইবাদত যদি উনি বলছেন যে মা দালিলুহু তাওয়াক্কুফুল্লাযী লা মাদখালা ফীহি বিদায়াতুল উকুল,
ইনিও এক কথা বলছেন যে কোন জিনিস কোন মানুষের মানে কোন ইবাদত সাব্যস্ত করার জন্য কোন মানুষের মস্তিষ্ক প্রসূত কোন কথা চলবে না। মানুষের আকলের ভিত্তিতে কাল ইবাদতের ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক প্রসূত কত কথা চলবে না, এখানে লাগবে দলিল। এবার তিনি বলছেন মাহমুলুন আলা তাওকিফ, এই দলিলটা কি রকম হবে সেটা দেখাচ্ছে যে একটা জিনিস ইবাদত হওয়ার জন্য যে দলিল লাগবে এই দলিলটা কি রকম হবে। উনি বলছেন মাহমুলুন আলা তাওকিফ মিনাল্লাহি ইলাল মালায়েকা, এই নির্দেশটা প্রথমে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের উপরে দিবেন। বলবে যে জিবরাইল 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফরজ, কথা বাবা, প্রত্যেক রমজানে 30টা সিয়াম হচ্ছে ফরজ। এটা প্রথমে আল্লাহ কাকে বলবে? জিবরাইলকে বলবে। এরপরে জিবরাইল বিভিন্ন ফেরেশতার কাছে আলোচনা করবে, হাদিসের ভাষ্য। জিবরাইল বিভিন্ন ফেরেশতার কাছে এটা নিয়ে আলোচনা করবে। এরপরে তাদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আসবে। ওয়া মিনাল মালাইকাতি ইলা রাসূল, আল্লাহ প্রথম নির্দেশ দিবে ফেরেশতাদেরকে। এবার ফেরেশতারা ওই ওহীটা নিয়ে কার কাছে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীর কাছে। আসার পরে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এভাবে একটা আমল আপনাকে করতে বলেছেন। ওয়া মিনার রাসূলি ইলান নাস, এরপরে রাসূল আমাদের কাছে এসে বলবে যে হে আমার উম্মত, এই আমলটা হচ্ছে তোমাদের জন্য ভালো, সুতরাং এটা করো, এটা তোমাদের জন্য ফরজ, সুন্নাত, মুস্তাহাব, যেটা বলো এটা হচ্ছে ভালো কাজ। এজন্য আপনি কোরআন যখন ঘাটবেন তখন দেখবেন আল্লাহ বলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলেন নাই যে আকসারু আমালা, আমি দেখব তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেন বেশি আমল করে, এইটা কথা আল্লাহ বলেন। কোরআনের সমগ্র কোরআন খুলে দেখেন, আকসারু আমালা, যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তোমরা বেশি কি আমল করো এটা আমি দেখব। এই কথা লেখেন। আল্লাহ বলছেন আহসানু আমালা, আমি দেখব যে ইহসানের সাথে ভালো কাজ কে করে। ভালো আমল কোনটা? ভালো আমল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে আমলটা শিখিয়ে দেবেন। যদি আজকে নিজের মস্তিষ্ক প্রসূতভাবে একটা আমল আমি সাব্যস্ত করে নেই তাহলে রাসূলের আসার কোনো প্রয়োজনই পড়ে না। এটা হচ্ছে রিসালাত। রিসালাত নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এটা কি বুঝতে পারি আমরা? রিসালাত নিয়ে অনেক আলোচনা হয়, এটা হচ্ছে রিসালাত, এটা হচ্ছে রিসালাত, কিন্তু এই বিশ্বাসটুকু যদি আমার না থাকে, এই আকীদা যদি থাকে যে আমি নিজের মন মতো একটা আমলকে তৈরি করে নিতে পারি। কোরআন পড়া জায়েজ এক দলিলে, নামাজ পড়া জায়েজ এক দলিলে, তার মানে আমি দুইটা এক জায়গায় এখন কোরআন পড়বো এরপর 10 টাকা নামাজ পড়া সুন্নাত, ফতোয়া দিয়ে দিলাম। দুইটার দলিল কিন্তু আলাদা আলাদা, কিন্তু আপনি একত্রিতভাবে নিয়ে আসছেন। এই যে একত্রিতভাবে এনে বললেন যে ওখানে যদি জায়েজ হয়, ওখানে যদি জায়েজ হয়, তাহলে এখানে কেন জায়েজ হবে না? এটা হচ্ছে আপনার মস্তিষ্ক প্রসূত। যদি জায়েজ হইতো তাহলে ওইভাবেই আল্লাহ রাসূল করতেন, দলিল থাকতো। যেহেতু আল্লাহ রাসূল ওইভাবে করে নাই, সেজন্যই বিদআত। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মান আহদাথা ফি আমরিনা মান আহদাথা ফি আমরিনা মা হাদা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলের উপরে যদি সিগনেচার না দেন ততক্ষণ পর্যন্ত ওই আমলটা কি? ফাহুয়া রাদ, ওই আমলটা বাতিল, প্রত্যাখ্যাত। আপনি বলবেন যে এখন এই আমলটা ভালো, এখন আপনি দেখেন যে আল্লাহ রাসূলের নির্দেশ আছে কিনা। যদি আল্লাহ রাসূলের নির্দেশ না থাকে তাহলে এই আমলে আপনি একটা নেকিও পাবেন না, তাহলে বাতিল, ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই, এই আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা নাই। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ফাহুয়া রাদ, মান আমিলা আমালান, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, মান আমিলা আমালান, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যে ইবাদত, যে আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যার উপরে আমার নির্দেশনা নেই, যার উপরে যে আমলের উপরে আমার দিক নির্দেশনা নেই, এই আমল যদি কেউ করে ফাহুয়া রাদ, তাহলে তা বাতিল, প্রত্যাখ্যাত বলে পরিগণিত হবে। তার মানে হচ্ছে ইবাদত আমল করার জন্য আপনার
আল্লাহর রাসূল থেকে প্রমাণিত হতে হবে, এটা হচ্ছে হানাফি ফিকহের মাসআলা। এবার আমি বলি, যদি ইমামদের কথা এটা হয়, আল্লামা জালালউদ্দিন সৈয়দী যার বই থেকে দলিল দেওয়া হয়, একটা দলিল আছে নিমাতুল কুবরা আলাল আলম ফি আমালিল মাউলিদ, এটার মধ্যে 4টা হাদিস আছে, যেটা হচ্ছে যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 টাকা দান করবে সে ব্যক্তি আবু বকরের সাথে থাকবে কিয়ামতে। যে ব্যক্তি 1 টাকা দান করবে, মিলাদুন নবীতে একটু সময় ব্যয় করবে, সে ওমরের সাথে এত এত ফজিলতের সাথে থাকবে। এরকম 4টা হাদিস আছে, অথচ এই 4টা হাদিসের সানাদি নেই। সানাদ মানে বোঝেন? সানাদ হচ্ছে চেইন। আমি আমার ওস্তাদের থেকে শুনলাম, আমার ওস্তাদ তার ওস্তাদের থেকে শুনলো, তার ওস্তাদ তার ওস্তাদের থেকে শুনলো, এই সানাদি নেই। মানে আমি ঘরে বসে বসে একটা হাদিস বানাইলাম, যে ব্যক্তি 10 রাকাত নামাজ যোহরের পর করবে সে ব্যক্তি জান্নাতে 10টা ঘর খোলা পাবে, এরকম। এবার আপনি এসে বলতেছেন যে দলিল কোথায়? আমিও জিজ্ঞেস করলাম যে 4টা হাদিসের দলিল কোথায়, কোন কিতাবে আছে? হাদিস থাকলেই তো আর হচ্ছে না। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের বলে যে সহিহ হাদিস কেন, সহিহ হাদিস, হাদিসের সাথে আবার সহিহ লাগাইতে হবে কেন? তো উনি বলতেছে যে এই যে মানে 1 নাম্বার শব্দটা, এরপরে দুধ ভেজাল শব্দটা যেদিন থেকে দুধের মধ্যে ঢুকছে সেদিন থেকে প্রশ্ন আসছে যে দুধ কি ভেজাল নাকি ভালো? তার মানে দুধের মধ্যে দুইটা পার্থক্য হয়ে গেল। তার মানে যেদিন থেকে হাদিসের মধ্যে মানুষ জালিয়াতি ঢুকানো শুরু করলো সেদিন থেকে হাদিস সহিহও লাগিয়ে গেল। যে এখন সহিহ হাদিস নাকি জাল হাদিস এটা আপনাকে যাচাই করে নিতে হবে। আমি বাসায় বসে বসে একটা হাদিস বানাইলাম আর হয়ে গেল? আমারে বলতেছে, আমি ফোন দিলাম যে আপনাদের মাহফিলে প্রোগ্রামের সভাপতিকে ফোন দিলাম, একটা হ্যান্ডবিলের, বললাম যে আপনাদের মাহফিলের হ্যান্ডবিলের পিছনে লেখা আছে যে উক্ত বিশ্বাসগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে জাহান্নামী হবে। এরপর নিচে লিখে দিয়েছে যে মিলাদ পড়া ফরজ। তা আমি বলতেছি যে আপনার এই যে প্রধান বক্তা ইনি তো নাকি শাইখুল হাদিস, ঢাকার বড় মুহাদ্দিস, তো ইনি কি এটা জানে যে আপনি এখানে লিখছেন? বলতেছে হ্যাঁ জানে। তো আমি মাহফিলে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনার যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি একভাবে সাজিয়ে মাহফিলে নিয়ে আসেন, হুজুরে উত্তর দিবেন। তো গিয়া দেখি যে সভাপতির সাথে আমি কথা বলছি, সেই হচ্ছে ওইখানের মানে প্রধান অতিথি। মানে আমি হুজুরের কাছেই ফোন দিয়ে কথা বলছি এতক্ষণ, সেই মুহাদ্দিস সাহেবের কাছে। তো মেধা ভালো, মুহাদ্দিস তো ভালো, আরবির উপরে অনেক দক্ষ। তো আমি প্রশ্ন করলাম 4টা শুধুমাত্র মিলাদ পয়েন্ট নিয়ে। তো উনি উত্তর দিছে 4টা পয়েন্ট যদি আমি ওর সাথে বসে আলোচনা কমসে কম 1 ঘন্টা সময় লাগে, কারণ আমি মূলনীতিগুলো তখন তার সামনে উল্লেখ করতে পারি, যেটা হচ্ছে হানাফি মাযহাবের মূলনীতি। কিন্তু উনি আমার 4টা প্রশ্ন উত্তর 2 মিনিটে দিয়ে দিয়েছে, শেষের উত্তর দিচ্ছে দেখেন। আমি বলতেছি যে মিলাদুন নবীর কি কোনো দলিল আছে সাহাবাদের থেকে? দলিল আছে মানে এবার ইবারত করতেছে, হাদিস বলতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার বাড়িতে বসে তার স্ত্রী পুত্র নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন তার স্ত্রী এবং পুত্রদেরকে নিয়ে মিলাদ করতেছিলেন। তখন আল্লাহর রাসূল চলে আসলো, এসে দেখে বলতেছে যে তোমরা আমার নামে মিলাদ করতেছো, যাও তোমাদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। এই যে হাদিস। এবার একটা মজার কথা শুনুন, সেটা হচ্ছে মানে ওই মাহফিলে বসে আমি হাসছি অনেক, কিন্তু আমি উত্তর দিতে পারিনি, কারণ ওখানে হচ্ছে রাজারবাগের মাহফিল, তো অনেক লোক আছে, মাইক খেতে হবে, সুতরাং ওইগুলোর দরকার নেই। তো হাসছি এই কারণে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন মানে তিনি যখন জন্ম হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়েছে তখন আল্লাহর রাসূলের বয়স হচ্ছে 55 বছর। কত বছর? 55। আল্লাহর রাসূল মারা গেছেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। তা আল্লাহর রাসূল যেদিন মারা গেছে আমি ধরলাম সেই দিনই এই কাহিনী। তাহলে আল্লাহর রাসূল যেদিন মারা গেছে সেদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? 8 বছর। তো 8 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়তেছিলেন। আল্লাহর রাসূল গিয়ে বলতেছে যে তোমাদের জন্য সবার জন্য শাফায়াত করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? এই হচ্ছে মিলাদের দলিল। ইবনে আব্বাস 8 বছর বয়সে তিনি স্ত্রী পুত্রদেরকে নিয়ে মিলাদ পড়তেছিলেন, তখন আল্লাহর রাসূল ঢুকে বললেন যে তোমাদের জন্য শাফায়াত করা ওয়াজিব। এই হচ্ছে মিলাদের দলিল। উনি একজন মুহাদ্দিস মানুষ। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এবার আমরা একটু পর্যালোচনা করি। মিলাদ আসছে যেন কত হিজরিতে?
সর্বপ্রথম 602 604 হিজরির পরে 604 হিজরির পরে। তো সাহাবায়ে কেরাম সব মৃত্যুবরণ করেছে 110 হিজরির মধ্যে। তার মানে সাহাবায়ে কেরামের 170 বছর, কমসে কম 100 কত বছর হয়, প্রায় 570 বছর, প্রায় 570 বছর পরে এই মিলাদের আবিষ্কার। আল্লাহর রাসূলের সাহাবীরা জানতেনই না। আশ্চর্যজনক কথা হচ্ছে যে 250 হিজরির মধ্যে ইমাম সাহেবরা সব মৃত্যুবরণ করেছেন। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, তারা 250 হিজরির মধ্যে সব মৃত্যুবরণ করছে। আমাদের মাযহাবের আবিষ্কার হলো 400 হিজরিতে। এই কথা বলতেছে আমাদের বিভিন্ন ইমামের থেকে আমরা যখন তাদের কিতাবগুলো অধ্যয়ন করি তখন আমরা দেখি যে 400 হিজরির আগে কোন মাযহাবের পক্ষপাতিত্ব কেউ করেছেন অথবা কোন মাযহাব ছিল এইটা জানতেনই না। তার মানে ইমাম সাহেবদের 150 বছর পরে মাযহাবের আবিষ্কার। কথা কি বোঝাতে পারছি? আর তারও কমসে কম 200 বছর পরে মিলাদের আবিষ্কার। এবার আমি আপনাকে বলি যে আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর তারপরের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর তারপরের যুগ। তার মানে আমার যুগ শ্রেষ্ঠ, এরপর সাহাবাদের যুগ শ্রেষ্ঠ, তাবেঈদের যুগ শ্রেষ্ঠ। এবার তিনবার নিয়ে মতনৈক্য আছে, ধরলাম তাবেঈ পর্যন্ত। তো তাবেঈ পর্যন্ত আপনার দলিল আল্লাহর রাসূল যা বলেছেন তা হাদিস, সাহাবায়ে কেরাম যা বলেছেন তা হাদিস, তাবেঈরা যা বলেছেন তা হাদিস। এরপরে আপনার দলিলের পথ হচ্ছে স্থগিত, এরপরে আপনার দলিল স্থগিত, ওইখান থেকে আপনার ইবাদত করার পথ বন্ধ। কথা কি বুঝে আসছে? আর আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, ইবাদতের মূলনীতি বলছিলাম যে এর মূলনীতি হচ্ছে প্রথমে স্থগিত, প্রথমে বিদআত। এবার এখান থেকে যেদিন থেকে তাবেঈরা সবাই মৃত্যুবরণ করেছেন সেদিন থেকে শুরু হচ্ছে স্থগিত মাসালা। এবার আপনি যেই ইবাদত করবেন সেই ইবাদতকে যদি এই 300 হিজরির মধ্যে, এই 300 হিজরির মধ্যে তাবেঈরা সবাই মৃত্যুবরণ করেছে, তাহলে 300 হিজরির মধ্যে যদি আপনি এইগুলা না পান তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। আর যদি আপনার এই আমলটা তারপরে চলে আসে তাহলে স্বাভাবিকভাবে হানাফি মাযহাবের মূলনীতিতে এটা প্রথমে হচ্ছে বিদআত। আপনার কাছে এই প্রশ্ন করার সুযোগই নেই যে মিলাদ যে আসছে এটা কি কেন বিদআত, দলিল দাও, এটা বলার প্রশ্নই আসে না। আমি যে মূলনীতি আজকে বললাম এর উপরে হানাফি মাযহাব না, খালি হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের সম্মিলিত ইজমা এই মূলনীতির উপর। 4 মাযহাবের সম্মিলিত ইজমা হচ্ছে এই মূলনীতির উপরে। তার মানে তুমি যদি আজকে হানাফি বলে নিজেকে দাবি করো আর যদি মিলাদুন নবী পালন করো তাহলে তুমি হানাফি হিসেবে মিথ্যুক। হানাফি পরিচয় দিয়েন না, শেষ। হানাফি পরিচয় না দিয়ে এরপর বলেন, যদি হানাফি পরিচয় দেন তাহলে আপনি বলেন যে আবু হানিফা করেছেন, আপনি বলেন শাফিঈ করেছেন, আপনি বলেন হাম্বলি করেছেন, আপনি বলেন ইমাম মালিক করেছেন। যদি করে থাকেন তাহলে দলিল কোথায়? তারা যদি মিলাদুন নবী পালন করে থাকে তাহলে দলিল কোথায়? যদি দলিল না থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত বিদআত। পৃথিবীর, আবার বলি শুরু থেকে আমি একবার কভার করে আসি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে দুনিয়াবি, আমরা মানব জীবনকে দুইটা বিষয়ে ভাগ করেছি, দুইটা ভাগে। একটা হচ্ছে দুনিয়াবি বিষয়, একটা হচ্ছে ইবাদতগত বিষয়। তাহলে ইবাদতগত বিষয়ে মাসালা শুরু হয় কি দিয়ে? হালাল দিয়ে। দুনিয়াবি বিষয়ে মাসালা শুরু হয় কি দিয়ে? হালাল দিয়ে। পৃথিবীর সব হালাল, পৃথিবীর সব মানুষের জন্য খাওয়া বৈধ, শুধুমাত্র সেইটা হারাম যেটা আল্লাহ রাসূল নির্ধারিত করেছেন। প্রবাহিত রক্ত, যার হিংস্র নখ আছে, দাঁত আছে, শুকরের মাংস, এগুলো হারাম। এগুলো ছাড়া যা আছে সব হালাল। আমি কিন্তু এই কয়েকটা ছাড়া সব হালাল এটা বলতেছি না। মানে আল্লাহ রাসূল যেগুলো হারাম বলেছেন, আল্লাহ তাআলা যেগুলো হারাম বলেছেন শুধুমাত্র ওইগুলো বাদে পৃথিবীর সব হালাল।
আর ইবাদতের বিষয়ে মাসালা হচ্ছে উল্টা, মূলনীতি। এটা হানাফি মাযহাবের মূলনীতি। সেটা হচ্ছে যে ইবাদত করার জন্য আপনার দলিল লাগবে। যে প্রথমে বিদআত থেকে শুরু মাসালা ইবাদতে। আপনি যে আমলটা করতেছেন ওটা বিদআত। এবার আমি বলবো যে আপনার এটা বিদআত, আপনি যখন আমাকে দলিল দেখাবেন তখন এটা সুন্নাত। কিন্তু যতক্ষণ না দলিল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমলটা বিদআত বলেই গণ্য হবে। তবে আপনি গায়ের জোরে করেন অথবা না বুঝে করেন, সেটা আপনার ব্যর্থতা। তো আল্লাহ আমাদের সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় ছিল হানাফি মাযহাবের মতে ঈদে মিলাদুন নবী বৈধতার বিধান। হানাফি মাযহাবে ঈদে মিলাদুন নবী বৈধ কিনা। তো সেক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট বিষয় কোনো নির্দিষ্ট সময়ে যদি করা হয় আর সেই ক্ষেত্রে যদি ইবাদত ইসলামের কোনো দলিল না থাকে তাহলে তা বিদআত বলে গণ্য হবে। ওটা খারাপ, বিদআত কোনো খারাপ জিনিস না। এজন্য ইমাম শাফিঈ বলেছেন যে বিদআত থেকে বের হওয়াটা একজন বিদআতের জন্য অত্যন্ত কঠিন। কারণ বিদআত যে করে সে মনে করে যে আমি ভালো কাজ করতেছি, তার মানে ওর তাওবা করার সুযোগ নেই। কত ভয়ঙ্কর আমল দেখেন। আল্লাহ রাসূল করেনি এজন্য বিদআত। আল্লাহ রাসূল যদি করতেন তাহলে সুন্নাত হতো। ইবাদত ইসলাম একটা সুনির্দিষ্ট শৃঙ্খলা, ইসলামের একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে। ওই সীমারেখার বাইরে আপনি যেতে পারবেন না। নিজের ইচ্ছা মতো আপনি ব্রেনটাকে চালাতে পারবেন না ইবাদতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ কানা ad-din bil-ra'i লাকানা বাতিনুল কদমাইনি আহাক্কু বিল-মাসহি মিন যাহিরিহিমা। শুনে রাখো পৃথিবীর মানুষ, যদি ইসলামটা মানুষের বিবেক বুদ্ধি দিয়ে চলতো, যদি ইসলামটা মানুষের বিবেক কিয়াসের ভিত্তিতে চলতো, ইবাদতের ক্ষেত্রে কিয়াস দলিল নেই, এটা আগে জেনে রাখেন। পৃথিবীতে আমাদের দলিল হচ্ছে চারটা, এটা সত্য। দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে আমাদের দলিল চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চারটা হচ্ছে পৃথিবী দুনিয়াবি বিষয়। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমাদের দলিল হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, আর তিন নম্বরটা হচ্ছে ইজমায়ে উম্মত। যদি সমগ্র বিশ্বের আল্লাহ রাসূল বলেছেন যে মাজমাউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মতের মুহাদ্দিসরা, আমার উম্মতের যারা সৎ ব্যক্তিবর্গরা, তারা অধিকাংশ ভ্রান্তির উপরে কোনোদিন পতিত হবে না। সেক্ষেত্রে এটা হচ্ছে ইজমার দলিল। যে ইজমা মূলত এটা একজন মানুষের জন্য বাধ্যতামূলক, এটা হাদিস হুকুম। ইজমা মানা একটা লোকের উপরে ওয়াজিব, সুতরাং আপনি বাধ্যতামূলক মানতে বাধ্য। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোন ইমামও যদি কিয়াস করে কিছু বলে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তার মানে ইবাদতের ক্ষেত্রে আমাদের দলিল হচ্ছে তিনটা, কোরআন, সুন্নাহ এবং ইজমা। কিয়াস আমাদের দলিল না। এজন্য তিনি বলছেন আলী ইবনে আবি তালিব যে যদি ইসলামটা মানুষের বিবেক বুদ্ধির উপরে নিয়োজিত থাকতো তাহলে আল্লাহর রাসূল পায়ের উপরিভাগের থেকে নিচে মাসাই করতেন। হাঁটলে ময়লা মূলত কোথায় লাগে? পায়ের নিচে না। কিন্তু উনি বলছেন যে অথচ ওয়াকাদ মাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা খুফাই, অথচ আমি আল্লাহ রাসূলকে দেখছেন তিনি পায়ের উপরে মাসাই করতেছেন। সালাতে ওযু করার সময় মাসাই করে কোথায়? পায়ের উপরে। হাত ভিজিয়ে পায়ের উপর থেকে এরকম ঘষা দেন শেষ মাসে। তার মানে ময়লা লাগতেছে পিছনে, নিচে। আমি নিজের বিবেকে বুঝতেছি যে ময়লা লাগছে নিচে, তো আমি নিচে না ঘুমু, নিচে না মাসাই করবো, কিন্তু আল্লাহ রাসূল যে উপরে করলেন। সুতরাং ইসলাম কোন বিবেক বুদ্ধির উপরে ডিপেন্ড করে না। ইসলাম ডিপেন্ড করে হচ্ছে দলিলের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কথা ইসলাম চলে, আর পৃথিবীবাসীর কোন ব্যক্তির কথা ইসলাম চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন এজন্য যে আল্লাহ রাসূল যেটা দিয়েছেন ফাখুদ, সেটা তোমরা গ্রহণ করো। আর আল্লাহ রাসূল যেটা থেকে
নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সকলকে সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যাদের ব্যবসা বাণিজ্য যারা করছি তাদের ব্যবসা বাণিজ্যে আমাদের বরকত দান করুক। আমাদের বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং ইসলামী খেলাফত সিস্টেমে যেন আমাদের আলেম সমাজ নিয়ে যেতে পারে সেই তৌফিক আমাদের আলেমদেরকে আল্লাহ তাআলা দান করুক। এবং ঈদ মিলাদুন নবী সহ যাবতীয় যত বিদআত আমাদের সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত আছে সেই বিদআতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। বিদআত সম্পর্কে আমরা বেশি বেশি পড়াশোনার চেষ্টা করব। বিদআত অনেক সেনসিটিভ একটা বিষয়, অনেক সূক্ষ্ম একটা বিষয়। আপনি বুঝতে পারবেন না কিন্তু একটা বিদআত হয়ে যায়। আপনি বুঝতেছেন না, হঠাৎ করে এমন একটা আমল করতেছেন যেটা আপনার মনে হচ্ছে যে ভালো কাজ কিন্তু বিদআত। এজন্য বিদআতের মূলনীতির উপরে সুন্দর বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।